অনেকেই বলেন পীর মুরিদি বইলা কোনো কিছু কোরআন হাদিসে নাই, বলে কি বলে না? শুনেন, পীর এবং মুরিদ দুটোটা শব্দই হচ্ছে ফার্সি ভাষা। কোন ভাষা? ফার্সি ভাষা। কোরআন শরীফ আল্লাহ নাজিল করেছেন আরবি ভাষায় না? কি বলেন আপনারা? আরবি ভাষায় না? আরবি ভাষায় তো। আচ্ছা, কোন আয়াতে কারিমার এবারতের মধ্যে, আলেম সাহেব যারা আছেন তারা ভালো বুঝবেন, কোন আয়াতে কারিমার এবারতের মধ্যে ফার্সি ভাষা থাকতে পারবে? ভাষাই তো ভিন্ন। যেমন আমরা বাংলা ভাষাভাষী, কোরআনের আয়াত বলে বাংলাতে আমি তাফসীর করছি না, বলছি না? তো ইরাক হচ্ছে ফার্সি ভাষার দেশ, সেখানে কোরআনের আয়াত বলে ফার্সিতে ব্যাখ্যা করবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহ রসুলের ভাষা কি ছিল? হ্যাঁ, কি ছিল? আরবি না? হাদিস শরীফের কোন এবারতের মধ্যে ফার্সি শব্দ থাকতে পারবে? এইগুলো হচ্ছে ভাষাগত মাইরপেস। এখানে আমি এলেমের জ্ঞানের কিছুই দেখি না, তারপরেও বুঝিয়ে দিচ্ছি। আপনারা বলেন নাই এই মাহফিলে মাইজভান্ডার শরীফের পীর সাহেব আসবে? বলেছেন কি বলেন নাই? আর যদি না জানেন আসলেন কেন? জানেন দেখেই তো আসছেন। কেন আসবে? কোরআন সুন্নাহর বয়ান করতে। আল্লাহ করাচ্ছেন না? আমি করছি না? হ্যাঁ, এই পীর শব্দ এটা হচ্ছে ফার্সি, সাহেব এটা আবার বাংলা। এই পীর শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধ। পীর শব্দের অর্থ কি? বৃদ্ধ। এতদিন বলেছেন মাইজভান্ডার শরীফের বৃদ্ধ সাহেব এই মাহফিলে আসবেন। কেন আসবেন? কোরআন সুন্নাহর বয়ান করতে। এটার জন্য কোনো দলিলের দরকার আছে? ভাষা না জানার কারণে এই অবস্থা। এবার আসেন, মুরিদ কারে বলে? মুরিদ শব্দের অর্থ হচ্ছে ভক্ত হওয়া। আমি একটা ছোট্ট মেসাল দেই, এক মেসালেই বুঝা যাবে। সম্মানিত আলেম সাহেবরা মসজিদে ইমামতি করেন না? কি বলেন? করেন তো? করেন। অনেক মুসল্লি দেখবেন নামাজ কালাম পড়ে যার যার কাজে কর্মে চলে যায়। আবার কিছু সংখ্যক মুসল্লি দেখবেন ইমাম সাহেবের পিছনে পিছনে ঘুরে। আমি কি ভুল বলেছি? কেন ঘুরে? ইমাম সাহেবের কোরআন সুন্নাহর বয়ান তাদের ভালো লাগে, ইমাম সাহেবের স্বভাব চরিত্র তাদের ভালো লাগে। এটা একটু দাও। ইমাম সাহেবের স্বভাব চরিত্র তাদের ভালো লাগে, কথাবার্তা ভালো লাগে। কেন পিছনে পিছনে ঘুরেন? ইমাম সাহেব থেকে কোরআন সুন্নাহ সম্পর্কে আরো কিছু শিখার জন্য, জানার জন্য। কথা বুঝতে পেরেছেন? ওনারা হলেন ইমাম সাহেবের ভক্ত। অনুরূপ ভাবে আউলিয়া আল্লাহর দরবারে যারা যায় তারা হচ্ছে আউলিয়া আল্লাহর ভক্ত। পীর মুরিদি নাই এই কথার কোনো ভিত্তি। এই গেল ভাষাগত মাইরপেস। দলিল কোরআন শরীফ। এখন আমি কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা, আয় রাসূল, নিশ্চয় যারা আপনার নিকট বাইয়াত হওয়ার জন্য আসে তাদের আপনি বাইয়াত দান করুন।
এই বাইয়াত শব্দের উৎপত্তি হয়েছে বাইয়ুন শব্দ থেকে। বাইয়ুন শব্দের লোগাতান অর্থ হচ্ছে, ডিকশনারি অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে ক্রয় বিক্রয়। আপনারা বাজারে যান না, ক্রেতারা কিনেন, বিক্রেতারা বিক্রি করেন না, উভয় মিলাইয়া হইল কি? ক্রয়। তো এই ধরনের বেচা কিনার কথা কোরআন শরীফের এই আয়াতে কারিমায় আল্লাহ বলেন নাই। এটা কোন ধরনের বেচা কিনা? আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে আল্লাহর রসুলের কাছে যখন বাইয়াত হওয়ার জন্য গিয়েছে, আল্লাহ বলেছেন আর রাসূল তাদের আপনি বায়াত দান করুন, তাদের সাথে আপনি ক্রয় বিক্রয় করুন, তাদের সাথে আপনি বেচা কিনা করেন। এবার বুঝে গেছেন তো এটা কোন ধরনের বেচা কিনা? কি বিক্রি করলেন? আমার আমিত্বকে বায়াতে রাসূলের মাধ্যমে আল্লাহর রাহে কুরবান করে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন। আমার বলতে কিছুই সব কার? আল্লাহ। কি কিনলেন? আল্লাহর ওয়াহদানিয়ত, একত্ববাদ।